পারমাণবিক শক্তি, যার একদিকে আছে প্রগতির হাতছানি আর অন্যদিকে আছে নিশ্চিহ্ন করার ভয়াল ক্ষমতা। আজকের রাতের গল্প সেই ভয়াল ক্ষমতার সবচেয়ে নির্মম উদাহরণ, চেরনোবিল। 1986 সালের ২৬ এপ্রিল রাত ১:২৩। ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়্যাক্টর ৪ হঠাৎ এক ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায় আকাশে। কিন্তু এই বিস্ফোরণ শুধু ধ্বংস করেনি একটি প্ল্যান্ট। এই বিস্ফোরণ গিলে নিয়েছিল একটি শহর, একটি প্রজন্ম আর হাজার হাজার মানুষের ভবিষ্যৎ। চেরনোবিল ছিল সোভিয়েত ইউনিয়নের গর্ব, একটি সফল পারমাণবিক প্ল্যান্ট যেখানে তৈরি হচ্ছিল বিদ্যুৎ, আধুনিকতা আর জাতীয় উন্নয়নের প্রতীক। কিন্তু সেদিন একটি নিরাপত্তা পরীক্ষা করতে গিয়ে কর্মীরা রিয়্যাক্টর ৪ এর কুলিং সিস্টেম সাময়িকভাবে বন্ধ করে দেন। তারা দেখতে চেয়েছিলেন জরুরি অবস্থায় রিয়্যাক্টর নিজেকে কিভাবে স্থিতিশীল রাখে। কিন্তু এই পরীক্ষা ছিল ভুলভাবে পরিকল্পিত। রিয়্যাক্টরের ডিজাইনে ছিল গোপন ত্রুটি, যার ফলে তাপমাত্রা আর চাপ দ্রুত বেড়ে গিয়ে বিস্ফোরণ ঘটায় করে তেজস্ক্রিয় ধোঁয়া ছড়িয়ে পড়ে আকাশে। আকাশ যেন হয়ে ওঠে অদৃশ্য বিষের সমুদ্র। প্রথমে কেউ বুঝতেই পারেনি কেমন দুর্ঘটনা ঘটেছে। অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ভেবেছিলেন এটা একটা সাধারণ আগুন। কিন্তু তাদের কারও পোশাক ছিল না রেডিয়েশন প্রোটেক্টেড। তাদের কারও মুখে ছিল না মাস্ক। তাদের শরীর হয়ে পড়ে নীলচে রঙের। চামড়া পুড়ে যেতে থাকে, চোখের রক্তনালী ফেটে যায়। তারা জানতেন না, তারা যে আগুন নেভাচ্ছিলেন তা ছিল মৃত্যু। চেরনোবিল প্ল্যান্ট থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে ছিল প্রিপিয়াত শহর, একটি সুন্দর, সুপরিকল্পিত শহর যেখানে ছিল পার্ক, সিনেমা হল, স্কুল, হাসপাতাল। সকালে মানুষ ঘুম থেকে উঠে নাস্তা করছিল। শিশুরা প্রস্তুত হচ্ছিল স্কুলের জন্য। কেউ জানতেন না তারা এক বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন। তাদের জন্য কোনো সতর্কতা ছিল না। রেডিওতে ছিল না কোনো ঘোষণা। প্রথম ৩৬ ঘণ্টা ছিল নিঃশব্দ বিভীষিকার সময়। সোভিয়েত সরকার শুরুতে তথ্য গোপন রাখে। তারা মনে করেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে। কিন্তু রেডিয়েশন শুধু ইউক্রেনেই থেমে থাকেনি। সুইডেনের একটি নিউক্লিয়ার প্ল্যান্টে কর্মীরা দেখতে পান তাদের পোশাকে তেজস্ক্রিয় ধুলো। পরীক্ষা করে জানা যায় উৎস ইউরোপে নয়, বরং ইউক্রেন থেকে আসা বায়ুর কারণে রেডিয়েশন ছড়িয়েছে। তখনই বিশ্বের নজর পড়ে চেরনোবিলের দিকে। আন্তর্জাতিক গণমাধ্যম চাপ সৃষ্টি করে। সোভিয়েত সরকার বাধ্য হয় স্বীকার করতে। ৪৮ ঘণ্টা পর সরকার ঘোষণা দেয় প্রিপিয়াত শহরের সবাইকে অবিলম্বে বাসে তুলে শহর ছেড়ে যেতে হবে। তাদের বলা হয় কিছু সময়ের জন্য বের হতে। জিনিসপত্র, ছবি, খেলনা, ডায়েরি সবকিছু রেখে যেতে বলা হয় বাড়িতে। তারা ভেবেছিলেন কয়েকদিন পর ফিরবেন। কিন্তু কেউ আর ফিরে যেতে পারেননি। বিস্ফোরণের পরই হাজার হাজার মানুষ আক্রান্ত হন তেজস্ক্রিয়তায়। রক্তে রক্তপাত, ত্বকে পুড়ে যাওয়া, হাড় গলে যাওয়া, অনেক শিশুর জন্ম হয় বিকলাঙ্গ হয়ে। বছরের পর বছর মানুষ মৃত্যুবরণ করেন ক্যান্সার আর অজানা রোগে। এই ট্র্যাজেডির মাঝেও ছিলেন কিছু সাহসী মানুষ। তাদের বলা হয় লিকুইডেটর। তারা প্ল্যান্ট পরিষ্কার করেছেন, গলিত ইউরেনিয়াম সরিয়েছেন। তারা জানতেন তারা মরতে যাচ্ছেন। তবুও দেশকে বাঁচাতে তারা এগিয়ে যান। অনেকে কয়েক সপ্তাহের মধ্যেই মৃত্যুবরণ করেন। তাদের অনেকের কবর পর্যন্ত রেডিয়েশনমুক্ত নয়। আজও চেরনোবিল একটি ভূতের শহর। স্কুলে বোর্ডে লেখা শেষ দিনের পাঠ। চিড়িয়াখানার খাঁচা ফাঁকা। রোলার কোস্টার, ফেয়ার হুইল, সিনেমা হল সবকিছু থেমে আছে 1986 সালের ২৬ এপ্রিল। এমনকি গাছপালা ও পশুদের জিনেও আজও পাওয়া যায় বিকৃতি। তবুও মানুষ সেখানে যান, দেখতে চান এক জীবন্ত জাদুঘর যেখানে সময় থেমে গেছে। চেরনোবিল আমাদের শেখায় প্রযুক্তির ভুল ব্যবহার কত ভয়াবহ হতে পারে। একটি মাত্র ভুল সিদ্ধান্ত ধ্বংস করে দিতে পারে একটি সভ্যতাকে। এই দুর্ঘটনার পর বিশ্বের পারমাণবিক নিরাপত্তা নীতিতে এসেছে আমূল পরিবর্তন।
কিন্তু যারা হারিয়েছেন প্রিয়জন, যারা আজও রোগ বয়ে বেড়াচ্ছেন, তাদের ক্ষত কোনোদিনই পূরণ হবে না। এই ছিল চেরনোবিলের গল্প, একটি বাস্তব ইতিহাস যা কখনো ভুলে যাওয়া যাবে না। আমি আর জেটিনা আবার ফিরব আরেকটি সত্য কাহিনী নিয়ে। ততক্ষণ শুনে যান, ভাবুন আর মনে রাখুন, ইতিহাস কেবল বইয়ের পাতায় নয়, তা রয়ে যায় জীবনের গভীরে।